শুরু করে দিই চ্যাপ্টারটা। তো ওয়ান শট ক্লাসের পাশাপাশি টুকটাক বেসিক আমাদের জানা উচিত, কারণ এই বেসিক গুলো আসলে না জানা থাকলে তোমরা ইন ফিউচার এটা আসলে অনেকে অনেক কিছু মিলাইতে পারবা না। যেমন আমি রিসেন্টলি দেখলাম যে আমাদের ফেসবুকে তো ওই যে এই ডিপ্লোমাদের ক্লাস নিয়ে একটা কথা চলতেছে, যারা কারিগরি লাইনে পড়াশোনা করে। তো ওনাদের অনেকগুলো কয়েকটা ক্লাস দেখলাম ভাইরাল হয়েছে রিসেন্টলি, যেখানে আমরা অনেক মিস্টেক দেখতে পাইছি। তো এইগুলো আসলে বেসিকে প্রবলেম যাদের, তারা পরবর্তীতে গিয়ে দেখা যায় যে ম্যাথটা মিলাইতে পারছে, বাট টুকটাক জিনিস যখন তুমি আরেকটা পার্সনকে বুঝাইতে যাবা, তখন তোমার আসলে এই জিনিসগুলো নিজের কাছেই মানে তুমি তোমার একটা গোঁজামিল দিয়ে যেভাবে পড়ে গেছো ওটা ওইভাবে বুঝাই দিবা। তো এখন বেসিক্যালি ত্রিকোণমিতি, মিতি অর্থ কি? পরিমাপ আমরা জানি। আর আগে আমরা কি পড়তাম? জ্যামিতি। তো জ্যা মানে কি? ভূমি। আর মিতি অর্থ কি? পরিমাপ ছিল, ঠিক না? তো এইবার আমাদের এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণ মানে কি? তিনটা কোণ নিয়ে পরিমাপ, তিনটা কোণের পরিমাপ কাইন্ড। একটা ত্রিভুজ নিই, বলি যে এটারে আমি থিটা ধরছি, অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমি এই ত্রিকোণমিতিটা অর্থাৎ তিনটা কোণের পরিমাপ করতে চাই। সেই ক্ষেত্রে আমার লম্ব হবে এইটা, হ্যাঁ, সেই ক্ষেত্রে এইটা হবে আমার লম্ব। থিটা যদি আমি এইটা ধরতাম, আমার লম্ব হইতো এইটা। তো কাইন্ড অফ এটা থিটার বিপরীত বাহু হচ্ছে কি? লম্ব। তো এখন এইখানে যেহেতু আমার জেনারেল ম্যাথ এবং ক্লাস 9, এটা আসলে পেঁচানোর মতো কোনো টপিক নেই। এই যে এতক্ষণ যেটা বললাম এটা সাধারণ বেসিক, যে থিটা যেটা হবে সেটার বিপরীত বাহুটা লম্ব। এখানে পেঁচানোর মতো কোনো জিনিস নেই, এখানে একদম সিম্পল সিম্পল কিছু জিনিস। একটা ত্রিভুজ ধরো, আমি ধরলাম যে ত্রিভুজটা হচ্ছে এবিসি। হুম, যেখানে আমার এবি হচ্ছে লম্ব, বিসি কে বলবো ভূমি, এবং এটাকে বলবো অতিভুজ। তো আধুনিক ত্রিকোণমিতি যে বইগুলো আছে, অতিভুজ, ক্যামেরাটা একটু লড়ে গেছে, অতিভুজ বানান রস্যকারী সম্ভবত। তো আধুনিক ত্রিকোণমিতিতে যেই টপিকটা আছে এটা হচ্ছে আমার লম্ব আর ভূমি কাউন্ট করা হয় না, একটাকে বলা হয় সন্নিহিত বাহু, আরেকটাকে বলা হয় বিপরীত বাহু। তো বিপরীত বাহু সন্নিহিত বাহু দিয়ে আমরা না করি, আমাদের কাছে লম্বভূমি ইজি। এন্ড লম্বভূমি আসলে এটা ম্যাটারও করবে না এন্ড অফ দ্য ডে, কারণ আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে, কোনটা লম্ব কোনটা ভূমি। এমসিকিউতে আসতে পারে থিটার যেটা বিপরীত বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু, আর যেটা থিটার সাথে সেটা হচ্ছে কি? সন্নিহিত বাহু। এখানে আমার থিটার সাথে যেটা সেটা ভূমি, আর থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, এভাবে মনে রাখলেই হবে। তো এরপর আসো আমার অনুপাতগুলো। ত্রিকোণমিতিতে অনুপাত টোটাল আমরা এখন জানবো হচ্ছে 6টা। তাহলে আমার কি কি? সাইন থিটা, এরপর আছে আমার কি? কস থিটা, এরপরে আমার কি আছে? সেক থিটা না দিয়ে আমরা ট্যান থিটা ধরি, হ্যাঁ, ট্যান থিটা। আর বাকিগুলো কি কি? কোসেক থিটা আছে আমার, এরপর আমার আছে সেক থিটা, এবং একটা আছে কট থিটা। সবগুলো হচ্ছে একটা অনুপাত। অনুপাত মানে তো জানো, অনুপাত মানে কি? দুইটা রাশির তুলনা করা বোঝায়, কাইন্ড অফ ভগ্নাংশ, হ্যাঁ। তো একটা রাশির সাথে একটা রাশির তুলনা করা বোঝায়। এখন সাইন থিটা হচ্ছে কোনটা, কোনটার অনুপাত দেখো। সাইন থিটা হচ্ছে আমার লম্ব এবং অতিভুজের অনুপাত, অর্থাৎ সাইন থিটাকে আমরা লিখবো লম্ব বাই অতিভুজ, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি হিসাব করি, লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমার এবি, আর অতিভুজ কোনটা? হচ্ছে আমার কি? অতিভুজ এসি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমার সাইন থিটার মান কত হবে? এবি ডিভাইড বাই এসি। এরপর আসে কস থিটা। কস থিটার সূত্রটা কি? মানে কস থিটার অনুপাতটা কি? এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো আমার পার্শ্ববর্তী যে ত্রিভুজটা ডান দিকের, এখানে আমার ভূমি কোনটা? ভূমি হচ্ছে আমার এখানে বিসি, আর এখানে অতিভুজটা হচ্ছে আমার এসি। তো এই হচ্ছে আমার কস থিটা, এবং ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো ট্যান থিটার ক্ষেত্রে লম্ব ডিভাইড বাই ভূমি। তো এখানে আমার লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি, এন্ড আমার ভূমি হচ্ছে অফকোর্স বিসি। এই হচ্ছে আমার সাইন কস ট্যানের অনুপাত। আর এই সেম অনুপাতটার বিপরীত গুলো হচ্ছে এই দিকেরটা, অর্থাৎ কোসেক হচ্ছে আমার সাইনের বিপরীত। তো সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক হবে আমার অতিভুজ বাই লম্ব। তো এটার উল্টাটা হবে, উপরে এসি নিচে এটা লিখলাম, না দিকে জায়গা নেই। সেক থিটা হবে আমার কস থিটার বিপরীত। কস যদি হয় ভূমি বাই অতিভুজ, সেক থিটা হবে আমার অতিভুজ ডিভাইড বাই ভূমি। ওকে। কট থিটা হচ্ছে আমার ট্যান থিটার বিপরীত। ট্যান থিটা যদি হয় লম্ব বাই ভূমি, কট থিটা হবে আমার ভূমি ডিভাইড বাই লম্ব। তো এই হচ্ছে আমার সাইন কস ট্যান কোসেক সেক কট। তো এই হচ্ছে আমার সেই 6টা অনুপাত। এই 6টা অনুপাত শেষে, এগুলো তো সবাই জানো, এগুলো মনে রাখার একটা সহজ উপায় আছে। তো অনেকে এটা অনেক অনেক ভাবে শিখে, যেমন সাইন থিটা এটা সমান সমান যে লম্ব বাই ভূমি। অনেকে এটা এইভাবে শিখে যে সাগরে সাইন থিটা হয় হচ্ছে সাগরে, আর লম্ব দিয়ে হয় লবণ, অতি দিয়ে হয় অতি, সাগরে লবণ অতি। আর এটাকে শিখে কবরে, ভূত, অনেক, টেরা, লম্বা, ভূত। এই তিনটা শিখলে আসলে অন্যগুলা পারা যায়, কারণ এগুলো কি একাডেমিক সাইন কসেক কসেক সেক অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল কট। তো এটা কত ক্লাস হলে ভালো শিখি সিস্টেম কোন সাগর, হ্যাঁ। এটা আমি খুব সহজেই শিখতাম। জিনিসটা হচ্ছে এরকম, এটা আমি এভাবেই শিখতাম, এটা আসলে এভাবে শিখতাম। সাইন কস 10
এটা আমার সময় আমি 2018 সাল থেকে একটা ক্লাস করতাম। ওই টাইমে খুব সম্ভবত টেকনিক্যাল এডুকেশনের সুমন স্যার এই টেকনিকটা ওই টাইমে আমার ভিডিওতে দেখাইছিল। এইভাবে আমি শিখছিলাম ওই টাইমে। না মানে সেটা তুলনামূলক ইজি লাগছে। অর্থাৎ উপরে যেটা আমি বলতেছি ওটা কঠিন। সাগর লবণ অনেক কভার হতো অনেক তেল লম্বা হতো। ওইটাও ইজি। বাট এটা আরো ইজি আমার কাছে লাগছে। উনি এভাবে শিখাইছে সাইন কস ট্যান লতিভূতি লঘু। এটা কাইন্ড অফ একটা ছন্দের মতো হয়ে গেছে, ঠিক আছে? সাইন কস ট্যান লতিভূতি লঘু। এই লাইনটা জাস্ট মুখস্থ রাখবো। সাইন কস ট্যান লতিভূতি লঘু, সাইন কস ট্যান লতিভূতি লঘু। তো সাইন মানে কি? লতি, লতি মানে কি? লম্ব বাই অতিভুজ। কজ মানে কি? ভূতি, ভূতি মানে কি? ভূমি বাই অতিভুজ। ট্যান মানে কি? লম্বু, লঘু মানে কি? লম্ব বাই ভূমি। এভাবে আমি মুখস্থ করছিলাম। এন্ড এই জিনিসটা হচ্ছে তোমার নিজের উপরে। তুমি যতটুকু নিজে থেকে পারো মুখস্থ করবা, যেভাবে করো ওই সাগর লবণ অনেক দিয়ে করতে পারো, সাইন কস ট্যান লতিভূতি লঘু করতে পারো। তো এইগুলো আমার সাইনের প্যাচাল। এবার আসো এগুলোর উপরে কিছু সূত্র আছে জানতে হবে। যেমন ট্যান থিটা। ট্যান থিটা আমি এখন ব্যাখ্যা বিশ্লেষণ করবো না, জাস্ট মুখস্থ রাখবা। ট্যান থিটাকে আমরা এই সাইন থিটা এবং কস থিটার অনুপাত আকারে লিখতে পারি। তো যেহেতু ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা আমরা লিখতে পারি, তো একইভাবে কি ট্যানের বিপরীত যেটা কি কট থিটা, কট থিটাকে আমরা কি লিখতে পারি? কট থিটাকে আমরা কস থিটা বাই সাইন থিটা লিখতে পারি। কেন? কারণ কট থিটা এবং ট্যান থিটা একটা আরেকটার বিপরীত। প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আমি পড়াইলাম, বললাম যে সাইন থিটা এর বিপরীত কি? এটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, মানে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা আমরা লিখতে পারি। একইভাবে যদি আমি কোসেক থিটার মান বের করতে যাই, আমি 1 বাই সাইন থিটা লিখতে পারবো। তারপর আমি কস থিটা যেটা, কস থিটা সমান সমান আমি 1 বাই সেক থিটা লিখতে পারবো। কেন? কজ আর সেক একটা আরেকটার বিপরীত। একইভাবে আমি ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা লিখতে পারি। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি সাইন থিটা যদি 1 বাই কোসেক থিটা লিখতে পারো, সেম ভাবে কোসেক থিটাও কি 1 বাই সাইন থিটা তুমি লিখতে পারবা। আবার cos থিটা যদি 1 বাই sec থিটা লিখতে পারো, তাহলে sec থিটা মানে কি 1 বাই cos থিটা তুমি লিখতে পারবা। একইভাবে tan থিটা যেমন cot থিটা লিখতে পারছো, সরি tan থিটা যেমন 1 বাই cot থিটা লিখতে পারছো, সেম ভাবে তুমি cot থিটার মানও কি 1 বাই tan থিটা লিখতে পারবে। তো এই বিষয়গুলো হচ্ছে কি কানেক্টেড একটা আরেকটার সাথে, অর্থাৎ একটা আরেকটার সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা আরেকটার বিপরীত। তো এই গেল আমার এই পার্টটুকু। এর বাইরে আসলে 9.1 এ আর অল্প ছোট্ট একটা জিনিস আছে। এখানে প্রায় অনেকগুলো সূত্রই আমরা দেখে ফেলছি, এন্ড এগুলা মুখস্থ করা কতটুকু তোমাদের পক্ষে দ্রুততম সময়ের মধ্যে পারবা সেটা ডিপেন্ড করে সময়। দিয়ে দিবে পরীক্ষার সময়, ঠিক আছে? আরো 3টা সূত্র বাকি আছে আমার। সূত্র না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মান। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে 1। এখন এই থিটার জায়গায় দুনিয়ার যে কোনো কিছু থাকতে পারে, এ বি সি ডি যে কোনো, মানে কোণের মান যেটা তুমিও লিখবে ওইটা, এখানে আমরা থিটা দিয়ে পড়বো। যদি কোণের মান যদি থিটার বদলে আমার বিটা দিয়ে দেয়, আমি বিটা দিয়ে লিখবো সূত্র। কোণের মান যদি থিটা বিটা ইটা বিটা বিটা গামা যা আছে তার সব কিছু বাদ দিয়ে যদি এ বি সি ডি দিয়ে দেয়, আমি এ বি সি ডি দিয়ে লিখবো, কোনো সমস্যা নেই। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এর মান হচ্ছে 1। আরো 2টা সূত্র আছে। একটা হচ্ছে আমার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে আমার 1। আর একটা সূত্র আছে, এটা হচ্ছে আমার কি sec থিটা, সরি sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। হ্যাঁ, আমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে আমার কি 1। তো এই তিনটা তিনটা দেখো। এখানে আমার উদাহরণ 3 যেটা, ছোট ম্যাথ দিয়ে শুরু করি। এটা অনেকে বলবো যেটা তো স্যার পারি, এটা করে কি লাভ? এটা তো ভাই পারি, করে কি লাভ? আচ্ছা করো, সমস্যা নেই। উদাহরণ 3 এ আমার tan a ইকুয়াল টু 4/3 দেওয়া আছে। বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখন tan এর সূত্র আমরা একটু আগেই tan এর যে অনুপাতটা সেটা আমরা জানছি। tan কি? লম্ব এবং ভূমির অনুপাত। তাহলে আমরা এই পাশে একটা ত্রিভুজ এঁকে নিব। ত্রিভুজ এঁকে লম্ব এবং ভূমির অনুপাত, তো লম্ব বাই ভূমি না, তার মানে উপরেরটা হচ্ছে আমার লম্ব, তাহলে এই ত্রিভুজের লম্বটা হচ্ছে আমার 4 এবং ভূমিটা হচ্ছে আমার 3। তো আমার অতিভুজটা বের করতে হবে, কারণ অন্যান্যগুলোর জন্য আমার অতিভুজ লাগবে। এখন এই ধরনের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ লম্ব ভূমি যে কোনো দুইটা দেওয়া থাকলে আরেকটা নির্ণয় করার সবচেয়ে সহজ পদ্ধতি এবং সবচেয়ে সহজ 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 পদ্ধতি, যেটা আমরা ক্লাস 8 খুব সম্ভবত শিখছি, এন্ড সেটা হচ্ছে আমার পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি হয়? ওটা কি হয়, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এরকম কিছু একটা, ঠিক না? অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান, তার মানে কি যদি আমি অতিভুজের স্কয়ার করি, সেটা আমার যদি সংক্ষেপে আমি এটাকে বলি, অর্থাৎ ম্যাথ আকারে যদি আমি এটাকে বলি,
সেটা হচ্ছে আমার অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন এখানে আমার ভূমি লম্ব দেওয়া আছে, অতিভুজ বাইর করতে বলছে, তাহলে আমি অতিভুজটার এক পাশে রাখি, ভূমির মান এখানে 4, 4 এর উপর স্কয়ার, লম্বর মান এখানে কি 3, আমি উল্টা লিখে ফেলছি সম্ভবত। ভূমির মান এখানে 3, 3 এর উপর স্কয়ার, লম্বর মান এখানে আমার 4, 4 এর উপর স্কয়ার। এই দুটো যদি আমি স্কয়ার করে যোগ করি আমি অ্যান্সার পাবো 25। তো অতিভুজ তো আর 25 না, অতিভুজ স্কয়ারটা হচ্ছে 25। তাহলে আমি যদি শুধু অতিভুজ বের করতে যাই সেক্ষেত্রে কি হবে, 25 রে রুট করতে হবে, দুই পাশে বর্গমূলের উপর বর্গ করে দিব, রুটের পাওয়ার হাফ আর স্কয়ারের পাওয়ার 2, হাফ আর 2 কাটা, কি থাকবে, এপারে শুধু অতিভুজ থাকবে। আর এদিকে 25 রে রুট করলে কি 5 হয়। তো এখানে হয় 5, তার মানে আমার এই যে অতিভুজটা সেটা কি 5। এখন আসলে বাকি কোণগুলোর অনুপাত বের করে ফেলি। তো tan আছে, tan বাদে বাকিগুলো লিখবো। tan বাদে কি কি আছে আমার, sin এ, তারপর আছে আমার কি cos এ, তারপর আছে হচ্ছে আমার cosec এ, তারপর আছে হচ্ছে আমার sec এ, এবং সর্বশেষ সর্বশেষ আমার কি আছে, cot এ আছে। তাহলে sin এ মানে কি, sin এ মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা এখানে আমার, লম্ব তো এই যে 4, তাহলে sin মানে হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে 5। ওকে, সাইন শেষ। cos কি, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 3 আর অতিভুজ কত 5। এরপর আসি কোসেক, কোসেক তো সাইনের উল্টা, তাহলে সাইনে যেটা আছে ওটাই উল্টা দিব, আর কোনো কাজ নেই। তারপর আসি সেক, সেক কোনটা, সেক হচ্ছে কজের উল্টা, তাহলে কজটারে আমি উল্টা দিব। আর কট কোনটা, কট হচ্ছে টেনের উল্টা, মানে ভূমি বাই লম্ব, তো ভূমি কোনটা এখানে 3 আর লম্ব কোনটা 4। তো এই হচ্ছে আমার ত্রিকোণমিতির বাকি অনুপাতগুলো। তো এই ম্যাথটা খুব ইজি ছিল, এবং খুব ইজি খুব ইজি খুব ইজি। ক নম্বরে আসতে পারে সর্বোচ্চ ক, এর বেশি কোনোটাতে আসবে না। এখন একটু আগে যে সূত্রগুলো বললাম, হ্যাঁ ওই সূত্রগুলো থেকে কিছু ছোট ছোট জিনিস জানতে হবে আমার, এগুলো কিন্তু ম্যাথের মাঝখানে অনেক 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 অনেকবার অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, তো অনেকে বলে যে হঠাৎ করে এটা করতে আসলো, হঠাৎ করে করতে আসলো, এই জন্য আগে থেকে ওগুলো আলাদা করে করে দিই। আমি যে প্রথমে সূত্রটা লিখছিলাম এটা কি ছিল, sin স্কয়ার থিটা মানে মানটা আর কি, cos স্কয়ার থিটা, এটার ভ্যালু কত 1। এটা থেকে কিন্তু আমি আরো দুইটা মান লিখতে পারি, কিভাবে, এটা থেকে আমি এটা লিখতে পারি sin স্কয়ার থিটা সমান সমান cos স্কয়ার, যদি ওই পাশে চলে যায়, ওই পাশে আগে থেকেই 1 ছিল, তাহলে এই পাশে আছে প্লাস, cos ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা আলাদা করে মুখস্থ রাখবো, ঠিক আছে। sin স্কয়ার থিটার মান মাঝে মধ্যে আমার বসাইতে হয় অঙ্ক অনুসারে। এরপর আসো cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার মানটা আমার লাগবে এখানে, আলাদা করে মুখস্থ করবা। মুখস্থ করা আসলে দরকার নেই, মনে মনে ইমাজিন করলেই হয়, বাট যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তাদের কিন্তু মুখস্থ করা ছাড়া গতি নেই, কারণ এই মানগুলো ওরা মনে মনে ইমাজিন করতে পারে না, এটা খুবই 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 দুঃখজনক। তো এই দুইটা আসলে কি মনে রাখবা। এরপর আসো আরেকটা সূত্র দেখছিলাম, কোনটা, ওই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এখান থেকে আমার দুইটা মান মুখস্থ করা যায়, ওইটা কি 1 ছিল, এই দুইটা মান কি কি, যদি আমি শুধু কোসেক স্কয়ারের মান মুখস্থ করতে যাই, এটা কি ওই পাশে আগে থেকে 1 ছিল, এই পাশে মাইনাস আছে কট, ওই পাশে গেলে কট হবে প্লাস, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা, এটাও আলাদা মুখস্থ রাখবা যারা একেবারে দুর্বল আছো। আর যারা ইমাজিন করতে পারবে তারা তো গট দ্য গ্র্যান্ড, কি বলে এটারে, অনেক কিছুই বলা যায়, ইউ হ্যাভ গট দ্য গ্র্যান্ড চান্স ইন এক্সাম, তুমি সব এক্সামে পাবা, একটা এক্সামের কথা আমি বলিনি এখানে, যে কোনো এক্সামে তুমি, এটা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। আচ্ছা এরপরে আসো এখানে কি কট স্কয়ার থিটার মানটা যদি আমি বের করতে চাই, দেখো কট স্কয়ারটা যদি ওই পাশে হয়, এটা এই লাইন থেকে করা যায়, দেখো কট স্কয়ারটা যদি আমি শুধুমাত্র রাখি এক পাশে আর ওয়ানটারে এই পাশে নিয়ে আসি, দেখো শুধুমাত্র কট স্কয়ার থিটাটা যদি আমি এক পাশে রাখি, ওই পাশে রাখি, এবং এই পাশে আগে থেকে আমার কি কোসেক স্কয়ার থিটা ছিল, আর ওয়ানটা ওই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস। এই দুইটা আসলে মনে রাখবে এই সূত্র থেকে, মানে এই মানটা থেকে। তো এগুলো আসলে খুব একটা কঠিন যে এমন না, বাট অঙ্কের মাঝখানে হুট করে যখন আমি অ্যাপ্লাই করব তখন অনেকের মনে প্রশ্ন চলে আসবে, যেটা কোথ থেকে পাইলো, এটা তো আমি পড়ি নাই, বা এটা তো এই ইয়েতে দেখানো হয়নি। অনেকের এটা টাইম ওয়েস্ট মনে হবে, এই পার্টটুকু স্কিপ করতে পারো, সমস্যা নেই। আরেকটা ছিল কি আমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এখান থেকে আমি কি লিখতে পারি, sec স্কয়ারের মানটা লিখতে পারি। sec স্কয়ারের মানটা কি 1 তো আগে থেকে ছিল, tan স্কয়ার এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হবে প্লাস tan স্কয়ার থিটা, এটা একটা। আর আরেকটা আমি কি tan স্কয়ার থিটার মানটা লিখতে পারি। আমি যদি tan স্কয়ার থিটার এক পাশে রাখি, একটু মনোযোগ দাও, হ্যাঁ, tan স্কয়ার থিটার এক পাশে রাখি, sec স্কয়ার থিটা আগে থেকে তো এই পাশে ছিল নাকি, sec স্কয়ার থিটাটা আমার চেঞ্জ হয়নি। এই চিহ্নগুলো অনেকে কনফিউজ হয়ে যাবে, আই এম সরি, এই চিহ্নগুলো দিতে হচ্ছে ভুলে, এই চিহ্নগুলো দেওয়া দরকার নেই, তুমি শুধু এটা মনে রাখো, সূত্রটা মনে রাখো। তাহলে ওয়ানটা ওই পাশে ছিল প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস। তো এই হচ্ছে আমার এটা থেকে আরো দুইটা সূত্র, সূত্র না মানে একটু সাইড অদল বদল করছি, বাট এই জিনিসটা অনেকের মাথায় ঢুকবে না, আমি এটা খুব সিম্পল, আমি এটা বলে দিতেছি। সাইড অদল বদল অর্থাৎ পক্ষান্তর করা বা
কোনো একটা জিনিস দুই পাশে যোগ বিয়োগ করা, এগুলো আসলে খুব আগের, এটা এমন না যে এই ইয়াতে নতুন, এটা খুব আগের জিনিস, এটা পারার কথা। এন্ড আই গেস তোমরা পারবা, যদি না পারো এটা খুবই দুঃখজনক। তো এগুলো ম্যাথের মাঝখানে মাঝে মধ্যে ইউজ করবো, অনেকে কনফিউজ হয়ে যেতে পারো, এই জন্য তোমাদের উদ্দেশ্য এটা কি আলাদা করে বইয়ের পেজ নাম্বার 183, কাজের ক নাম্বার ম্যাথটা করি চলো। কাজের ক নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এটা হইলে প্রমাণ করতে হবে আমার cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। কট থেকে আমার কজে যাইতে হবে, এই জিনিসটার জন্য একটু ভাবতে হবে তোমাকে। কিরকম ভাবতে হবে, দেখো কটের সাথে কজের সম্পর্ক কোথায় আছে। আমরা জানি কটের সাথে কজের একটাই সম্পর্ক আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে ওই যে কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। এছাড়া কি আর কোনো সম্পর্ক আছে কটের সাথে কজের? আমার তো মাথায় ঢোকে না, না নাই, এছাড়া আর কোনো সম্পর্ক নাই। আর এই পাশে ওয়ান দেখে আমার একটা সূত্র, ওই যে ওই সূত্রগুলো করার কথা মনে পড়তেছে, ওই যে স্কোয়ারের সূত্রগুলা, যেটা এক পাশে ওয়ান থাকে, এক পাশে ওয়ানটা আসলে বেমানান। আমি এবার থেকে, যেহেতু এটা আমার স্কোয়ারের সূত্রগুলোর কথা মনে পড়তেছে, স্কোয়ার যুক্ত রাশিটারে আমি ওই পাশে নিয়ে যাই, দেখি আমি কিছু বানাইতে পারি কিনা এখান থেকে। তো এই পাশে আমি কট 4 থিটা এ রাখলাম। আমি বারবার বলছি ত্রিকোণমিতি তোমার ট্রাই করতে হবে, ট্রাই না করলে জীবনে মিলবে না। কট স্কোয়ারে এখন এটা একটা সূত্রে পড়ে গেছে, কোনটা, 1 প্লাস কট স্কোয়ারে, একটু আগেই তোমার দেখাইছি। ওই যে তিনটা সূত্রের ভাঙা ভাঙা দুটো দুটো করে পড়ছি না, ওগুলোর মধ্যে একটা। তো কট 4 এ আমি কি লিখতে পারি, আমি cos 4 এ ডিভাইডেড বাই sin 4 এ লিখতে পারি কিনা। কিভাবে লিখছি, ওই যে cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা, তাহলে cot টু দি পাওয়ার 4 থিটা কি হবে, cos টু দি পাওয়ার 4 থিটা বাই sin টু দি পাওয়ার 4 থিটা, মানে cot এর জায়গায় আমি cos বাই sin লিখছি, যেহেতু উপরে টু দি পাওয়ার 4 আছে, দুইটার সাথে টু দি পাওয়ার 4 হবে। এখন 1 প্লাস cot স্কয়ার, এটারে আমি কি লিখতে পারি, tan স্কয়ারে লিখতে পারি না, পারি। এখন দেখো cos টু দি পাওয়ার 4 এ ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু কি হবে, tan স্কয়ারে আমি লিখতে পারি কি sin স্কয়ারে বাই cos স্কয়ারে। এখন এখানে আমি sin স্কয়ারে বাই cos স্কয়ারে আমার লাগবে কি, আমার cos টু দি পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ারে লাগবে। cos টু দি পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ারে, তাহলে দুই পাশে আমি কি করব, এখানে কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ ভুল হয়েছে, ভুলটা হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটার জায়গায় আমি tan স্কয়ার এ লিখছি। আচ্ছা এটা ভুল, সূত্রটা ভুল বসাইছি। কোন সূত্র, এই কটের সাথে আমার স্কয়ারের যে সূত্রগুলো ছিল, ওইটা আসলে ওটা আমার কোসেকের সম্পর্ক ছিল। রাত কয়টা বাজে এখন, আমার চোখে আসলে ঘুম, বুঝছো, টুকটাক ভুল হইতেছে। রাত 2:12 বাজে, বুঝতেছো কোন টাইমে করতেছি, একটু ভাইবা চিন্তা আমার করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি কোসেক স্কয়ারে, কটের সাথে আমার কোসেকের সম্পর্ক ছিল ওই যে স্কয়ারের সূত্রগুলোতে। তো এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। তো কোসেক স্কয়ারে আমি কি লিখতে পারি, 1 বাই সাইন স্কয়ারে লিখতে পারি না, অবভিয়াসলি পারি। আর আমি সাইন টু দি পাওয়ার 4 এর ওই পাশে নিয়ে যাই, বা এটাও বলতে পারো দুই পাশে আমি সাইন টু দি পাওয়ার 4 এ দিয়ে গুণ করছি, ওটা না বলে আমি কি করি, পক্ষান্তর করি। তো এই পাশে আমার cos টু দি পাওয়ার 4 এ পড়ে থাকবে, আর ওই পাশে sin টু দি পাওয়ার 4 এ কি, এদিকে ভাগে ছিল ওইদিকে গুণে চলে যাবে। তো বুঝতেই পারতেছো এর পরের লাইন কি হবে, চোখ বন্ধ করে cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি, উপরে একটা sin স্কয়ার থাকবে, মানে কি শুধু sin স্কয়ার। এখন এর পরের অংশটুকু আমি এই পাশে করি, তাহলে sin স্কয়ার এর আমি কি লিখতে পারি, এই পাশে cos টু দি পাওয়ার 4 এ থাকুক, sin স্কয়ার এর আমি কি 1 মাইনাস cos স্কয়ার এ লিখতে পারি না, অবশ্যই পারি, সূত্র জানি আমি, ওই সূত্র থেকে। তো এবার আমার বাম ডান প্রমাণ করতে বলছি কি cos টু দি পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, আমি প্রমাণ তো করে ফেলছি, এই যে cos টু দি পাওয়ার 4 এ তো এদিকে আগে থেকেই ছিল, আর ওই পাশে মাইনাস cos স্কয়ার, এই পাশে আসলে কি প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তো প্রুফ করে ফেলছি। ওকে, এটাই আমার প্রমাণ করতে বলছিল। ওকে, তো এটা হচ্ছে আমার এই ম্যাথটা, মানে এই ম্যাথটা খুব একটা বড় না, আবার খুব একটা সহজ না, আবার খুব একটা কঠিনও না, একটা মডারেট ম্যাথ ছিল। এন্ড এগুলা কিন্তু খুব বেশি খ এবং গ নাম্বারে আসে সৃজনশীলের, তো এগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এবার কাজের খ নাম্বারটা করে দিই, সেম টাইপের ম্যাথ, আগেরটা ছিল আমার cos দিয়ে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমার tan দিয়ে প্রমাণ করতে হবে, সাইন দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমার কাজের কত, কাজের হচ্ছে এটা খ।
এখানে আমার কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আমার sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু আমার 1 দেওয়া আছে। প্রমাণ করতে হবে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1। তো এটার জন্য আমার কি লাগবে? ওই যে ওটার মতো শুরু করে দিই, ওটার মতো প্রসেসটা করি। sin টু দি পাওয়ার 4 এর আমি এক পাশে রাখলাম, আর 1 এই পাশে কি sin স্কয়ার মাইনাস হয়ে যাবে। এখানে আমি ওই পাশে সূত্রটা বসাই, এদিকে হচ্ছে আমার sin টু দি পাওয়ার 4a, ওদিকে থাকবে কি আমার cos স্কয়ার a। sin এর cos এর ওই যে বর্গের যোগফলের যে মানটা ছিল একটু আগে, যেটা দিয়ে আমি তিনটা থেকে দুইটা দুইটা করে 6টা সূত্র ভাঙাইছি, 9টা সূত্র বানাইছিলাম প্রত্যেকটা তিনটা করে। এখন এই পাশে আমার, এখানে আমার ডান পাশে চাইছে 10 টু দি পাওয়ার 4 এবং 10 স্কয়ার। তো সাইন থেকে আমি কি 10 এ যাওয়ার কোনো ফর্মুলা কি জানি? জানি না। সাইন থেকে আমি 10 এ যাওয়ার কোনো ফর্মুলা জানি না। একটা জিনিস জানি, সেটা কি? ওই যে 10 এর সাথে সাইনের একটা সম্পর্ক আছে। tan থিটা সমান সমান কি sin থিটা বাই cos থিটা। তাহলে আমি যেহেতু এখানে sin টু দি পাওয়ার 4 এ আছে, এখানে আমি 10 টু দি পাওয়ার 4 এ আনতে হলে কি করতে হবে? cos টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ করতে হবে, ঠিক না? করলাম আমি cos টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ। এক হাতে তো তালি বাজে না, তাহলে ওই পাশে ভাগ করলে তো হবে না, শুধু এই পাশে আমার কি ভাগ করতে হবে। এখন 10 টু দি পাওয়ার 4 এ আমরা খুব সহজে পেয়ে গেছি এই পাশে, কিন্তু আমার শুধু 10 টু দি পাওয়ার 4 এ তো হবে না, প্রমাণে আমার 10 স্কয়ারও আছে। দেখি কোনোভাবে 10 স্কয়ার আনা যায় কিনা। উপরে cos স্কয়ার, নিচে cos টু দি পাওয়ার 4, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে কি cos স্কয়ার a। এখন দেখো এদিকে 1 বাই cos স্কয়ার a মানে কি? কোনটা যেন cos এর বিপরীত? তুমিও জানো আমিও জানি, কি কোনটা? sec হচ্ছে cos এর বিপরীত, তাহলে এখানে কি হবে? এখানে হবে sec স্কয়ার a। তাহলে আমার এদিকে 10 টু দি পাওয়ার 4 এ এবং এই পাশে পাইছি আমি sec স্কয়ার a। তো sec এর সাথে tan এর একটা সম্পর্ক আছে, এটা তোমরা জানো, ভালো করেই জানো, একটু আগে মানে ওই সূত্রটা থেকে ভেঙে ভেঙে দুটো দুটো করে করাইছিলাম। তাহলে এদিকে আমার 10 টু দি পাওয়ার 4 এ, আর sec স্কয়ার এর জায়গায় আমি কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার a। এটা জানার কথা এবং জানো তুমি। তাহলে আমি যদি ওই tan স্কয়ারটাও পেয়ে গেছি, tanও পেয়ে গেছি, ওই tan স্কয়ারটা যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে হয় আমার 10 টু দি পাওয়ার 4 এ মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এইটাই আমার প্রমাণ করতে বলছে। হুম, এইটা আমার কমপ্লিট হয়ে গেল এই প্রসেসে। এটা কয় লাইনের অঙ্ক? 1 2 3 4 5 6 7 8, 8 লাইনের অঙ্ক। যেখানে এটা হচ্ছে আমার দেওয়া আছে, এটা হচ্ছে আমার প্রুফ। এই দুইটা বাদ দিলে আমার 1 2 3 4 5 6 6 লাইনের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু খ এবং গ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের, তো এটা মিস দিও না। কাজের এই দুইটা ম্যাথ শেষে আমরা যাব অনুশীলনী 9.1। এর আগে আমার উদাহরণ 12 নম্বর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটার মতো সেম অঙ্কটা আমার অনুশীলনী 9.1 এর 23 নম্বর অঙ্কটা। হ্যাঁ, যে কোনো একটা করালেই হবে এই দুটোর মধ্যে। আমি অনুশীলনী 9 এর 23 নম্বর অঙ্কটা আমি করায় দিব না, ওকে? তো উদাহরণ 12 নম্বর অঙ্কটা তাহলে আমি করাইতেছি না। উদাহরণের ম্যাথ এমনিতেই তোমার অ্যান্সার দেওয়া থাকে, এগুলো দেখে দেখে করতে পারো চাইলে। যদি অনুশীলনের কয়েকটা ম্যাথ তুমি বুঝো, দেখবা যে সেম ক্যাটাগরির ম্যাথগুলো আসলে এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই ত্রিকোণমিতিতে। এখানে আমার 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে সত্যতা যাচাই করো, কোণের মান নির্ণয় করো, এইসব হাবি যাবি, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, এগুলো সব আসলে ছোট ছোট জিনিস। এত ছোট ছোট জিনিস আসলে হয় না, এগুলো আসলে করানো হচ্ছে লস প্রজেক্ট। তো এখানে যেহেতু আমার কোণের মান নিয়ে কোনো খেলা নাই, অর্থাৎ ত্রিকোণমিতিক 9.2 যেটা অনুপাত, সেখানে আমার কোণের মান নিয়ে অনেক খেলা আছে, ওখানে আমার ম্যাথ করতে করতে কোণের মান লাগবে। তো এখানে আমার ক্যালকুলেটর দরকার নেই, ওকে? এই চ্যাপ্টারে আমার ক্যালকুলেটর কোনো দরকার নেই 9.1 এর জন্য। তো আমার 6 নম্বরে হচ্ছে প্রমাণ করা শুরু, 6 থেকে 20 পর্যন্ত। তো 6 নম্বরে প্রমাণ করা যেগুলা, এগুলো শুরুর গুলো আসলে অনেক সহজ। যেমন 6 এর আমি মুখে মুখে বলে দিতেছি, sec স্কয়ারের বিপরীত কোনটা? sec স্কয়ারের বিপরীত হচ্ছে cos স্কয়ার এ, আর cosec স্কয়ারের বিপরীত হচ্ছে sin স্কয়ার এ। আর sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর মান জানো তোমরা 1, ডান পাশে 1 ই আছে, এটা ইজিলি মিলতে পারবা। খ নাম্বারটাও সেম এবং গ নাম্বারটাও কি সেম, মানে যে তিনটা সূত্রের মান আমরা মুখস্থ করছি, ওই তিনটা সূত্রের মান দিয়ে আমার 6 এর ক খ গ 6 শেষ। 7 নম্বর দেখো, 7 নম্বর খুব ইজি, 7 নম্বর খুবই ইজি। কোসেকটারে উল্টা দিবা, 1 বাই কোসেক লিখবা 7 এর কতে, তো সাইন আর সাইন গুণ করলে কি sin স্কয়ার এ হয়ে যাবে। আর এদিকে কি sec রে উল্টালে cos হবে, cos cos গুণ করলে cos স্কয়ার এ, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। এটাও ইজিলি মিলাতে পারবা। 7 এর খ সেম ইজিলি মিলাতে পারবা। 7 এর গ কোনটা?
সাতের গ কি 1 প্লাস সাইন স্কোয়ারে, এদিকে হচ্ছে কি 1 প্লাস কসিক স্কোয়ারে। তো এটা মনে হয় করা লাগবে। 1 চাইছে না? আসো করি, সাতের গটা করি। সাতের গ নাম্বারটা শুরু করি। সাতের গতে আমার কি আছে? বাম পক্ষ এবং ডান পক্ষ। ডান পক্ষে আমার কি 1 লাগবে। তাহলে বাম পক্ষে আছে কি? বাম পক্ষে আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে। 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে। এটাই তো নাকি? এটাই। আর ডান পাশে আমার কি 1 আনতে হবে। আমি যে কোনো একটাতে রাখবো, দুইটাতে রাখা যাবে না, কারণ সাইন আর কোসেক একটা একটা বিপরীত। আমি একটা কাজ করি, আমি দুইটারই সাইন বানাই দিই, দেখি কি হয়। তাহলে এটা তো আগে থেকে সাইন আছে, এটা কোনো কিছু করতে হবে না। আর এটারে কি করতে হবে? এটারে উল্টা দিতে হবে। কোসেক কি সাইনের উল্টা না? তাহলে এটারে আমি 1 বাই সাইন স্কোয়ারে লিখতে পারি কিনা? অবভিয়াসলি পারি। এখন এদিকে আমার 1 প্লাস সাইন স্কোয়ারে থাকলো, আর এদিকে কি করতে হবে আমার? মূল দাগটা সবসময় বড় রাখবো, যেটা হচ্ছে মেইন দাগ। এদিকে আমার লসাগু করবো, লসাগু করলে নিচে হবে আমার সাইন স্কোয়ারে। এখন সাইন স্কোয়ারে এটা নিচে মনে মনে 1 আছে, সাইন স্কোয়ারে এটা 1 দিয়ে ভাগ দিলে সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে 1 দিয়ে গুণ দিলে কি সাইন স্কোয়ারে। মাঝখানে প্লাস চিহ্ন, সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে ভাগ দিয়ে হচ্ছে 1, সাইন স্কোয়ারে দিয়ে ভাগ দিলে 1, আর 1 দিয়ে 1 রে গুণ করলে 1। উপরে আমার 1 আগে থেকে আছে। এখন এদিকে উপরে আছে আমার 1 বাই নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে। আর এবারে যদি আমি প্লাস দিই, এটা হচ্ছে কি বলে ভাগ পদ্ধতি আর কি, এটা উল্টা দেয় সোজা বাংলায়। তাহলে আমি কি করবো? এটা নিয়মটা হচ্ছে এরকম, ধরো যখন দুইটা দাগ চলে আসবে, মেইন দাগটা আমি সবসময় বড় রাখতে বলছি, বড় রাখতে, ঠিক আছে? মেইন দাগটা তুমি বড় রাখলা, মেইন দাগের উপরে যেটা ওটা আমি তুমি আলাদা লিখলা। একদম দুর্বল যারা তাদের জন্য, যারা সকল স্টুডেন্ট মানে ব্রিলিয়ান্ট, তোমরা তো ইজিলি পারবা এটা। নিচেরটারে উপরে উঠাই দিবে, উপরেটা নিচে রাখবা। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটা উপরের ইয়াটারে, উপরে যে রাশিটা ওটারে রাখবা, এটারে গুণ চিহ্ন দিবা, গুণ চিহ্ন দিয়া নিচেরটা উঠাই দিবা উপরে। অর্থাৎ নিচে ছিল সাইন স্কোয়ারে, এটা আমি উপরে লিখবো। আর সাইন স্কোয়ারে প্লাস 1 এটা ছিল কি উপরে, মানে নিচের লাইনের উপরে। তাহলে এটার আমি লিখবো নিচে। তো সাইন স্কোয়ার এ প্লাস 1 এটা আমি 1 প্লাস সাইন স্কোয়ারে লিখতে পারি চাইলে, কোনো সমস্যা নেই। কারণ এটার সাথে 1 গুণ করলে কি, 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি ওই সংখ্যাটাই হয়। এখন দেখো এটার সাথে এটা যোগ, দুইটার দুইটার হরই হচ্ছে আমার সেম, তাহলে লসাগু একই জিনিস হবে 1 প্লাস সাইন স্কোয়ারে। তো এটা দিয়ে এটারে ভাগ দিলে 1, 1 দিয়ে 1 রে গুণ দিলে 1, প্লাস এটা দিয়ে এটারে ভাগ দিলে 1, 1 দিয়ে সাইন স্কোয়ারে গুণ দিলে সাইন স্কোয়ারে। তাহলে উপরে 1 প্লাস সাইন স্কোয়ারে, নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে, এই দুটো এটা দিয়ে এটারে ভাগ দিলে কি হবে? কাটাকাটি চলে যাবে, 1 থাকবে। এই ডান পক্ষে তো আমার এটাই আছে নাকি? তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ আমি কি সমান পাইয়া গেছি। তাহলে সুতরাং লিখবো কি, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলছে, এদিকে ব্র্যাকেট দিয়া প্রমাণিত। ওকে, তো এই হচ্ছে আমার এই ম্যাথ। এটা খুব ইজি ছিল, সাতের গ। 8-এর কটাও ইজি আছে। আর প্লাসের এই পাশে যেটা, এটা তুমি কি করবা? করে দিলে তোমার লাভ। হ্যাঁ, 8-এর ক, 8-এর ক বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে হচ্ছে উপরে tan এ, আর নিচে হচ্ছে আমার 1 মাইনাস cot এ। এটার সাথে প্লাস আছে হচ্ছে উপরে cot এ, নিচে হচ্ছে আমার 1 মাইনাস tan এ। তাহলে বাম পক্ষে আছে আমার এইটা। এইটা আছে বলতে উপরে আছে tan এ। tan এর সূত্র আমরা জানি, সূত্রটা কি sin a বাই cos a। লিখলাম, মূল দাগটা মানে মেইন দাগটা বড় রাখবো। 1 মাইনাস cot a, cot a মানে কি? cot a মানে হচ্ছে cos a বাই sin a, প্লাস এদিকে cot a, cot a মানে কি? cos a বাই sin a, আর 1 মাইনাস tan a, tan a মানে কি? sin a বাই cos a। তাহলে দেখো সবগুলোরে আমার ভাঙানো শেষ, sin এবং cos a নিয়ে নিছি প্রত্যেকটারে। তাহলে এখন আমার কাজ কি? লসাগু নেওয়া। নিচে নিচে sin a আছে, তাহলে লসাগু কি হবে? sin a। এই পাশে 1 আছে, sin এর সাথে 1 গুণ করলে sin a, মাঝখানে মাইনাস, sin এ sin এ কাটা 1 থাকে, এখানে cos দিয়ে গুণ করলে কি হয়? cos a। আর উপরে আছে কি? sin a বাই cos a। এবার প্লাস দিলাম, এই পাশে নিচে কি হবে? cos a। এদিকে কি, এই যে এটার মতো লিখে দিব হুবহু,
হুবহু তো লিখতে পারবো না, কেন? কারণ এদিকে আমার নিচে আছে কজে, কজে দিয়ে 1 রে গুণ করলে কজে, আর এদিকে থাকবে কি সাইনে উপরে। আচ্ছা, আর এদিকে কি আছে কজে বাই সাইনে। এখন বাকি প্রসেসটা খুব ইজি। মেইন দাগটা আমি বড় রাখছি কেন? যাতে আমার কাটাকাটি করতে সুবিধা হয়। তাহলে মেইন দাগের উপরে আছে আমার সাইনে বাই কজ, এটা আমি স্থির রাখবো। স্থির রেখে নিয়মটাকে এটা গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়া নিচেরটা উপরে লিখবো আর উপরেরটা নিচে লিখবো। নিচে কি আছে, উপরে কি আছে সাইনে মাইনাস কজ প্লাস এখানে এটার সাথে এই যে সাইনে মাইনাস কজের সাথে মিলানোর জন্য আমি কি করব, একটা মাইনাস কমন নিব। হুম, তাহলে উপরে যে এটা আমি একসাথে রাখবো কজে বাই সাইনে। এখন কজে বাই সাইনে নিচেটা উল্টা যাবে, উপরে থাকবে কজে, নিচে থাকবে কি কজে মাইনাস সাইনে। এই পাশে আছে হচ্ছে আমার সাইনে মাইনাস কজে, ওই পাশে হচ্ছে কি কজে মাইনাস সাইনে। তাহলে আমার এখানে ইয়া কমন নিতে হবে, মাইনাস কমন নিতে হবে। চলো এই যে মাইনাসটা কমন নিয়ে ফেলি। মাইনাস যদি আমি কমন নিই তাহলে এটা উল্টে যাবে, কজে মাইনাস সাইনে হবে কি সাইনে মাইনাস কজে। এটা না বুঝলে আবার একটু ক্লাস 8 পড়তে হবে, বীজগণিত করো। আর মাইনাস কমন নিলে কি প্লাস মাইনাসে মাইনাস। এখন ফার্স্ট ইয়ার কি এখানে কমন নিয়েছিলাম, তো এখানে আবার এটার সাথে গুণ আছে না, এই মাইনাসের সাথে এই প্লাস গুণ, সরি এই প্লাসের সাথে এই মাইনাস গুণ হয়, প্লাস মাইনাস মাইনাস। আচ্ছা, তাহলে এই পাশে থাকে আমার হচ্ছে কি কজে ইন্টু সাইনে মাইনাস কজে, ওই পাশে হচ্ছে কি সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। তাহলে দুইটা লসাগু আমার কি হবে সাইনে কজে ইন্টু সাইনে মাইনাস কজে। এরকমই তো হওয়ার কথা। ওকে, এখন সাইনে মাইনাস কজে তো এক জায়গায় আছে, তার বসবে না কোথাও, বসার কথাও না। এই পাশে কি হবে কস কস কাটা, শুধু সাইন থাকবে। তাহলে এই পাশে হবে আমার সাইন কিউবে মাইনাস এই পাশে হবে আমার কস কিউব এ, সাইন কিউবে কস কিউবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এটা এখানে বসিয়ে দিবা। তাহলে এ মাইনাস বি লিখবো আমি, এ কোনটা সাইনে আর বি হচ্ছে কজে, সাইনে মাইনাস কজে ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইনে কজে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখন এদিকে কি সাইনে কজে আর আছে হচ্ছে আমার সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে আর সাইনে মাইনাস কজে কাটা। হ্যাঁ, চলো পরের পার্টটুকু এই পাশ থেকে করি। এই যে এই সাইডে যদি কাটা হয় উপরে থাকে হচ্ছে আমার এতটুকু সাইন স্কোয়ার এ প্লাস সাইনে কজে প্লাস কজ স্কোয়ার এ, আর নিচে থাকে হচ্ছে আমার সাইনে কজে। এখন এই যে সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ দুটো যোগ আকারে আছে না, এগুলোর মান কিন্তু আমরা জানি, মানটা কি এগুলোর মান হচ্ছে 1। তাহলে আমি সাইনে কজ এটার জায়গায় রাখলাম, আর এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এটার মান বসাই দিলাম 1। আর নিচে আমার সাইনে কজে আগে থেকেই ছিল, লিখে ফেললাম। এখন আমি যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, এই পার্টটাকে আলাদা এই পার্টটাকে আলাদা লিখতে পারি। কিভাবে? এভাবে সাইনে কজে ডিভাইডেড বাই সাইনে কজে, মাঝখানে প্লাস আছে প্লাসটা বসাইলাম, আর এদিকে 1 ডিভাইডেড বাই সাইনে কজে। এখন এটা কেমনে লিখলাম দেখো, এটা আগের লাইনটাই, জাস্ট তুমি একটু হিসাব করলে বুঝবা। এই দুটো লসাগু নিলে আবার এটাই পাবা, তো লসাগু দিয়ে এটারে ভাগ দিয়ে গুণ করলে এটা পাবা, আবার মাঝখানে যোগ চিহ্ন দিবা, আবার ভাগ দিয়ে গুণ করলে এটা পাবা। তার মানে কি এই লাইনটা সেম, কোনো পার্থক্য নাই, মানগত কোনো পার্থক্য নেই।
এখন এটা কাটা, এটা আমি 1 লিখতে পারি। আর এটার আমি কি লিখতে পারি, 1/sin এ 1/cos এ। 1/sin এ মানে হচ্ছে কি কোসেকে, আর 1/cos এ মানে হচ্ছে সেকে। এটা আমার ডান পক্ষ। ডান পক্ষে চেয়েছিল সেকে কোসেকে প্লাস 1। এটা আমি একটু সাজায় লিখলে এটাই পাবো, সেকে কোসেকে প্লাস 1। এটাই হচ্ছে কি ডান পক্ষ। তুমি লিখবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এবং বাম পক্ষে দেওয়া আছে আমার, বাম পক্ষটাই তো লিখি। বাম পক্ষে আমার দেওয়া আছে 10 নম্বরে tan a ইন্টু √1 মাইনাস সাইন স্কোয়ার এ। এটা সমান সমান সাইনে প্রমাণ করতে হবে, এটা 3 লাইনের ম্যাথ। tan এর জায়গায় রাখো, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি cos স্কোয়ার এ, আমরা পড়ছি। আর তাহলে tan এ ইন্টু কি হবে, ওই যে cos স্কোয়ার, এটার উপর আবার রুট আছে, তাহলে এখানে আমি শুধু cos এ লিখতে পারি না? অবশ্যই পারি। আবার tan এর সমান সমান আমি লিখতে পারি কি sin a ডিভাইডেড বাই cos এ, আর এই পাশে কি cos এ আছে, তাহলে cos এ কাটা, শুধু sin এ থাকবে। এটাই আমার ডান পক্ষ। এটাই আমার ডান পক্ষ। এখন দেখো উপরের এক লাইন নিচের এক লাইন, এটা কি দেওয়া আছে লাইন, এটা প্রমাণ মানে একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। এটা বাদ দিলে আমি অঙ্কটা কয় লাইনে করছি, 3 লাইনে করছি। তো এটা খুব ইজি ম্যাথ, আসতে পারে নাও আসতে পারে, না আসার চান্স বেশি, আসার চান্স বেশি। ত্রিকোণমিতিতে আসলে ম্যাথ প্রেডিক্ট করা যায় না খুব একটা। 11তে আমার বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে হচ্ছে সেকে প্লাস টেনে, নিচে আছে হচ্ছে আমার কোসেকে প্লাস কটে। এটা সমান সমান আমার প্রুফ করতে হবে, উপরে হচ্ছে কোসেকে মাইনাস কটে, নিচে হচ্ছে কি সেকে মাইনাস টেনে, এটা প্রুফ করতে হবে। এটা আমার কি প্রুফ করতে হবে, এই অঙ্কগুলো যখন এরকম দেওয়া থাকবে, এটা বিপরীত, যেমন কি বলে বিপরীত চিহ্ন রাশিযুক্ত অঙ্ক, এটা আমার প্রুফ করতে হয়। যেমন এখানে উপরে আছে কি সেকে প্লাস টেনে, বাট আমার প্রুফে আছে নিচে সেকে মাইনাস টেনে। এগুলো করার জন্য আমার এটা যেভাবে আছে ওইভাবে আমার লিখতে হয়, লিখলাম। আর এটা হচ্ছে কি কোসেকে মাইনাস কটে, এটাও লিখলাম। এটার সাথে আমি গুণ করব, এটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ। সেম ভাবে এটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ। এটার অর্থ কি, অর্থ হচ্ছে উপরে নিচে গুণ করা, এর বাইরে কোনো অর্থ নেই। মিলানোর জন্য আমরা যে কোনো কিছু করতে পারি ত্রিকোণমিতিতে, শুধুমাত্র মানের পরিবর্তন করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে আমার মানের কোনো পরিবর্তন হয়নি, কারণ এটা কেটে দিলে আবার 1 থাকে, এটা কেটে দিলে 1 থাকে, আগে যা ছিল তাই, শুধুমাত্র এক্সট্রা করে ওগুলো আনছি কি একটু মিলানোর জন্য। এখন এখানে দেখো উপর একটা সূত্র চলে গেছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র কি, সূত্র হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখলাম। নিচেও সূত্র চলে গেছে a মাইনাস বি, এদিকে a প্লাস বি, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্র কি, সূত্র হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্রগুলো বাদ দিলে উপরে আর কি কি থাকে দেখো, এটা সূত্রে চলে গেছে, শুধু এটা থাকে। উপরে থাকে কি আমার কোসেকে প্লাস কটে। এগুলো কিন্তু লিখে দিবা ওই পক্ষকে এটা দ্বারা গুণ করে, সরি লব ও হরকে এটা দ্বারা গুণ করে। এবং নিচে কি থাকে, নিচে আমার একটা এটা সূত্রে গেছে, তার মানে শুধু সেকে মাইনাস টেনে থাকে। উপরেরটার মান আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার, এটার মান আমরা জানি, এটার মান আমরা মুখস্থ করা মান। এটা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার, এটার মান কত, এটার মান হচ্ছে 1। নিচেরটাও সেম, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার, এটার মানও আমরা জানি 1। 1 1 কাটা, এটা নিয়ে আমার মাথা ঘামানোর কি দরকার, ডান পক্ষে তো এইটুকুই চাইছে, এটাই আমার ডান পক্ষ। ডান পক্ষে কি এই মানটাই চাইছে, তাহলে এটাই আমার কি ডান পক্ষ। খুব ইজি একটা ম্যাথ। এই ম্যাথগুলো খুব ইজি, যেখানে দেখবো উপরে নিচে একই টাইপের রাশি দ্বারা গুণ, এবং সেম টাইপের একটা কিছু আমার কি ডান পক্ষে চাইছে। তোমার তারপর কি আছে দেখো, 12 নম্বর করা করতে, তারপরে করতে পারো সবই, তারপরে পাইতে হবে। তারপরে মাথাটা খাটাই, বই দিকে মাথা কাটানো যায় না, প্রশ্নগুলো দেখলে বাকিগুলোর দিকে চোখ যায়, উল্টা আরো মনে করো যে না পারা অবস্থা হয়ে যায়। যেটা আমি করবো সেটা নিয়ে শুধু মাথা কামাই। কোসেকে মাইনাস 1, এরপর আছে হচ্ছে আমার কোসেকে ডিভাইডেড বাই কোসেকে প্লাস 1। আর ডান পক্ষে আমার কি প্রমাণ করতে হবে, 2 সেক স্কোয়ারে। 2 সেক স্কোয়ারে যদি এটা থেকে আমার প্রমাণ করতে হয়, তো এটা আমি a প্লাস বি a মাইনাস বি সূত্রে যাবে, বুঝতেছি। এটা আমি সরাসরি লসাগু করে ফেলি, এগুলো চোখ বন্ধ করে করবো, যেগুলো দেখবো যে কোনো একটা সূত্রে যায়। এই পাশে যদি আমি করি, কোসেকের সাথে কি গুণ হবে, কোসেকে প্লাস 1 গুণ হবে, ঠিক না? এটার সাথে কি
এটা কাটা, এটার সাথে এটা কাটা যাবে না, শুধু এটা থাকবে। কারণ এটা যদি এটার সাথে গুণ হয়, কোসেকে আর কোসেকে গুণ হলে কি হবে, কোসেক স্কোয়ারে প্লাস ওয়ান, ওয়ানের সাথে কোসেকে গুণ হলে কোসেকে প্লাস। এবার এই পাশের পালা, এটা কাটা, তাই এটার সাথে আমার এটা গুণ হবে, কোসেক স্কোয়ারে আর কোসেক স্কোয়ারে গুণ হলে কি হবে, টু কোসেক স্কোয়ারে, সরি শুধু কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে মানে এটা আমি আবার মানে মানে আমি করেছি এরকম তাহলে আমরা যদি এটা কোন করি তাহলে কোসেক স্কোয়ারে এখানে ভুলে যাবে এটা মানে কোসেক করে তারপর রাখা যাবে 40 দেখো বুঝতেছো জিনিসটা, একটু কনসিডার করতে হবে। হ্যাঁ, ম্যাথ যদি ভুল করে সেটা আলাদা হিসাব, বাট ম্যাথ সঠিক করলে এই বিষয়গুলো একটু কনসিডার করবা। যদি কোনো একটা জায়গায় মনে হয় যে না এখানে আমি ভাষাটা বুঝতেছি না, কমেন্ট করবা, আমি রিপ্লাই দেওয়ার জন্য আছি, কোনো প্রবলেম নেই। তাহলে এই পাশে আমার কি, প্রথমে এটার সাথে এটা গুণ, এবার মাইনাস ওয়ানের সাথে কোসেক গুণ হলে কি হবে, মাইনাস কোসেক। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে লাইনের সূত্র গেছে, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয়, আর উপরে কোসেকে কোসেকে কাটা, উপরে থাকবে আমার কি টু কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে দুইটা যোগ হবে, কোসেকের সাথে হচ্ছে আমার কটের সম্পর্ক, তাহলে উপরের লাইনে কি হবে আমার, উপরের লাইনে কিছুই হবে না, উপরের লাইনে টু কোসেক স্কোয়ারে থাকবে, আর নিচের লাইনে কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান মানে কি কট স্কোয়ার এ হবে। এখন সেক স্কোয়ারে চাইছে না, কোথায় গেল, 12 নম্বর না, হ্যাঁ টু সেক স্কোয়ারে চাইছে, তাহলে কোসেক স্কোয়ারে যেটা টুটা আমি আলাদা করে ফেলি, কোসেক স্কোয়ারে আমি কি লিখতে পারি, 1 বাই সাইন স্কোয়ারে লিখতে পারি, আর এটা তো আমার নিচে কট স্কোয়ারে আছে, নিচে যেহেতু আমার কট স্কোয়ারে আছে, তাহলে আমি এটারে কি, এটা যদি আমি মনে মনে 1 বাই কট স্কোয়ারে কল্পনা করি, তাহলে এটারে আমি কি 1 বাই কট স্কোয়ারে যদি আমি কল্পনা করি, কট স্কোয়ারের জায়গায় কি আমি কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে লিখতে পারি না, পারি তো। এখন আমি পরের লাইনে কি করব, টু এর জায়গায় রাখবো বলছিলাম, রাখলাম, 1 বাই সাইন স্কোয়ারে এটার জায়গায় রাখলাম, আর এটারে যদি আমি উল্টা দিই, উপরে থাকবে আমার সাইন স্কোয়ারে, আর নিচে থাকবে আমার কি কজ স্কোয়ারে, তাহলে সাইন স্কোয়ারে আর সাইন স্কোয়ারে কাটা, তাহলে এখানে কি হবে 2 × 1 বাই কজ স্কোয়ারে, আর 1 বাই কজ স্কোয়ারে মানে কি আমরা কি জানি, 1 বাই কজ মানে হচ্ছে সেক, তাহলে টু সেক স্কোয়ার, এটাই আমার ডান পক্ষ, এটাই চাইছে প্রমাণ করতে, তাহলে এইটাই আমি প্রমাণ করে ফেললাম। তো এই ম্যাথগুলো আসলে মনে হবে যে কঠিন, বাট একটা টাইমে যা দেখবা যে করতে করতে কি অঙ্কগুলো মিলে গেছে, আসলে কঠিন না। আমার 12 নম্বর অঙ্ক শেষ, অনেকগুলো অঙ্ক বাকি আরো আমার, 13টা অঙ্ক, সবগুলা করানো পসিবল না, ইম্পর্টেন্ট গুলো করাবো, এই হচ্ছে আমার সেই 12 15 বাম পক্ষে কি দেওয়া আছে, 15 বাম পক্ষে দেওয়া আছে সাইনে, সাইনে ডিভাইড বাই 1 মাইনাস কজে, আর প্লাস হচ্ছে 1 মাইনাস কজে, 1 মাইনাস কজে, এটা নিচে হচ্ছে কি সাইনে, লিখলাম। ডান পাশে আমার আনতে হবে টু কসেকে, এখন কসেকের সাথে আমার কোনটা সম্পর্ক আছে, সাইনের সম্পর্ক আছে, কসেকের সাথে যেহেতু আমার সাইনের সম্পর্ক আছে, এদিকে সাইন স্কোয়ারে আর এদিকে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস 2 কজ এ, একটু মনে মনে কল্পনা করতে দাও, 1 মাইনাস 2 কজ এ প্লাস কজ স্কোয়ারে, চলো করি, দেখি কি হয়, যা হবে হবে, ওকে করি আগে, এটা গুণ, লসাগু করে ফেলি, লসাগু হবে কি সাইন ইন্টু 1 মাইনাস কজ এ, আর উপরে কি এই পাশে থাকবে, এটা কাটা, সাইনে দিয়ে এটারে গুণ করলে হবে সাইন স্কোয়ারে, আর এই পাশে 1 মাইনাস কজে, তাহলে সাইনে সাইনে কাটা, 1 মাইনাস কজে আর 1 মাইনাস কজে গুণ করলে কি হবে 1 মাইনাস কজে হোল স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ার। এখন এখানে কি হবে a মাইনাস b মানে 1 মাইনাস কজে
হোল স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমি এখানে চুপচাপ বসাই দিই। সূত্রটা কি ছিল? a স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার করলে 1 প্লাস 2a, a মানে হচ্ছে 1 আর b কি? b হচ্ছে cos a মাইনাস b, তো 2a b প্লাস b স্কোয়ার। আর নিচে হচ্ছে আমার কি? সাইন ইনটু 1 মাইনাস cos a। এখানে মাইনাস কেন আছে জানো তো? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে 2ab এর আগে কি মাইনাস আছে। এখন কি করব আমরা? সাইন স্কোয়ারে তো সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে দুইটার যোগফল কত? 1। আর এদিকে আগে থেকে 1 মাইনাস 2 কজ ছিল। আর নিচে হচ্ছে আমার সাইনে মাইনাস সাইনে ইন্টু 1 মাইনাস কজে আছে। এখন দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে কি হয়? 2। ওকে, 1 আর 1 যোগ করলে হয় 2। এখন দেখো তাহলে এই 2 যদি আমি উপরে কমন নিই, 2 কমন নিলে উপরে কি থাকে? 1 মাইনাস কজে থাকে। আর নিচে তো আমার সাইন ইন্টু 1 মাইনাস কজে আগে থেকেই ছিল। আরে কি লিখতেছি এগুলো আমি? সাইন ইন্টু 1 মাইনাস কজে আগে থেকেই ছিল। এখন 1 মাইনাস কজে 1 মাইনাস কজে এই দুইটা তো কাটা যাবে, ঠিক না? উপরে নিচে, তাহলে 2 ডিভাইড বাই সাইনে। আর 2 ডিভাইড বাই সাইনে মানে কি? 2 ইন্টু 1 বাই সাইনে। তো সাইনে কোনটার বিপরীত? সাইনে হচ্ছে কোসেকে এর বিপরীত। তাহলে এটারে আমি 2 কোসেকে লিখতে পারি। এখন এইটুকু না বুঝলে আর কি বলবো? এইটুকু না বুঝলে বোঝানোর কিছু নেই। লাস্টের 2 লাইন, ঠিক আছে? এটা খুব ইজি। 2 ডিভাইড বাই সাইনে মানে কি? 2 কোসেকে। সাইনে হচ্ছে কি? কোসেকের উল্টা। এখন সাইনে যদি নিচে হয় এটা উল্টা দিলে কি? কোসেকে উপরে হয়ে যাবে। ওয়েল, 15 কি শেষ? 15 ষোলো 16 15 16 15 সেটা পয়েন্ট আছে প্লাস 1 মাইনাস 6 জানা প্লাস তো কত সংখ্যা 16 ষোলো কইরো না পারলে বইলো দেখা দিব। 17 17 বাম পক্ষে কি আছে? tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এটাও ইজি আছে, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। ডান পাশে আছে কি আমার? ডান পাশে আছে উপরে 1 মাইনাস sin এ, নিচে 1 মানে এটা আমার sin cos এ নিতে হবে। তো tan থিটা মানে হচ্ছে আমার sin থিটা বাই cos থিটা, আর sec থিটা মানে হচ্ছে আমার 1 বাই cos থিটা। এটার উপর হোল স্কয়ার। লসাগু করলে নিচে cos থিটা আর উপরে হচ্ছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। তাহলে এটা যদি আমি উপরে দুইটার উপরে আলাদা আলাদা স্কয়ার লিখি, উপরে আমি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার লিখতে পারি আর নিচে cos স্কয়ার থিটা আমি লিখতে পারি। এখন আমার কি করা যায়? এখন উপরে আমি চাইলে ওই যে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার এটা আমি দুইবার লিখতে পারি। মানে 1 প্লাস sin থিটাটা আমি কি দুইবার লিখতে পারি, কারণ হোল স্কয়ার মানে কি? কোনো একটা জিনিস দুইবার গুণ, কোনো উপর স্কয়ার থাকলে। আর নিচে cos স্কয়ার থিটারে কি লেখা যায় দেখো তো? cos স্কয়ার থিটারে কি আমি লিখতে পারি না? সূত্র বসাইতে পারি না? সূত্রটা কি ছিল? 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটারে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b a মাইনাস b। এখন এটা কাটা, তাহলে উপরে থাকে আমার 1 প্লাস sin থিটা, নিচে থাকে আমার 1 মাইনাস sin থিটা। এটাই আমার ডান পক্ষ চাইছে। তাহলে এটারও আমার বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। 18 নম্বরটা দেখো। সময় কয়টা বাজে? 2:54, 3টা বাজে প্রায়, হ্যাঁ রাত্রের। 18 নম্বরটা দেখো। 19 আর 20 এর মধ্যে একটা করে দিব। করাবো। এটা উপরে লিখে রাখলাম একটা মোটিভেশন আর কি, যেহেতু অনেক টাইম হয়ে গেছে। এটা দেখলে একটু কি অনুপ্রেরণা পাবো যে আর মাত্র 4টা অঙ্ক বাকি, তারপরে আমার এই চ্যাপ্টার শেষ। 18 নম্বরে কি আছে দেখো। cot a প্লাস tan b। 18 বাম পক্ষে কি আছে দেখো। cot a প্লাস tan b আর নিচে আছে হচ্ছে আমার cot b প্লাস tan a। আর ডান পক্ষে আমার প্রুফ করতে হবে। দেখো এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে, এটা একটু দেখা, একটু আসবে কিনা আমার আইডিয়া নেই। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে এর মধ্যে এই যে এই ভগ্নাংশ রিলেটেড যেগুলা, যেমন এই যে এই স্কোয়ারের, এগুলো থেকে একটা আসতে পারে। তারপর এই যে
এই কটে কট বি টেনে টেন বি এই ম্যাথটা ইম্পর্টেন্ট, ক নাম্বারের জন্য আসতে পারে, 19-এর ম্যাথটা ইম্পর্টেন্ট। আর খ এবং গ এর জন্য যে ইম্পর্টেন্ট গুলো, এটা হচ্ছে একটা হচ্ছে এই 21 নম্বর ম্যাথটা, এরপর তোমার এই যে এদিকে একটা ম্যাথ আছে 23 নাম্বার, এবং আমার 24 এবং 24 নাম্বার, হ্যাঁ 25 একটু পরে রাখতে পারো, অনেকে অনেক স্কুলে সরাসরি একদম 25 নাম্বারটা হুবহু তুলে দেয়। তো এগুলো হচ্ছে আমার খ আর গ নাম্বারের জন্য। আর এই যে 1 থেকে 20 পর্যন্ত যা করাইলাম এগুলো ম্যাক্সিমাম বলে কি 99% এগুলো হচ্ছে কি ক নাম্বারের জন্য, এবং ওই যে সংক্ষিপ্ত 2 নাম্বারের একটা আমি জানি না আছে কিনা এসএসসি লেভেলে, ওগুলোতে আসতে পারে। আর এমসিকিউ তো এখান থেকে টুকটাক দেয়, যেমন 6 নাম্বার এবং 7 নাম্বারের ম্যাথ, 8 নাম্বারেরটাও না, 8 নাম্বারেরটা না, 6-7 মাঝে মধ্যে এমসিকিউতে দেয়। ডান পক্ষে আমার প্রুফ করতে হবে হচ্ছে কটে ইন্টু টেন বি, মানে কটে ইন্টু টেন বি, তাহলে কটের সাথে এ এবং টেনের সাথে বি, এই দুইটা বাদে বাকি সব আমার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কটে ইন্টু টেন বি এই দুইটা শুধু রাখতে হবে, ঠিক আছে? তাহলে কটে কটের জায়গায় এটা রাখতে হবে, এটা চেঞ্জ করা যাবে না। টেন বি এর জায়গায় এটাও রাখতে হবে, এটা চেঞ্জ করা যাবে না। এখানে আছে কট বি আমার রাখা যাবে না, কট বি উল্টে দিতে হবে, তাহলে কি 1/10 বি। আর এখানে আছে আমার টেনে রাখা যাবে না, এটা আমার কি কটে বানিয়ে দিতে হবে, কারণ ডান পক্ষে যেভাবে চাইছে আমি ওইভাবে করবো। ডান পক্ষে যদি কটের সাথে বি থাকতো আমরা কট বি রেখে দিতাম, ডান পক্ষে যদি টেনের সাথে এ থাকতো আমরা টেনে রেখে দিতাম, কিন্তু ডান পক্ষে আমার কট বি এবং টেনে, সরি কটে এবং টেন বি এটা আছে আর কি, তার মানে এগুলো রাখতে হবে, বাকি সব ভ্যানিশ করে দিতে হবে। এখন নিচের লাইনে লসাগু কত হয় দেখো তো, কটে টেন বি না, আর যদি আমি ইয়া করি ভাগ করে গুণ করি, উপরে থাকে কটে প্লাস টেন বি, আর এখানে তো আগে থেকেই কটে প্লাস টেন বি ছিল। এখন নিচের লাইনে এটা কেমনে করছি, এটা করার জন্য আবার তোমার মানে বোঝার জন্য যদি এখন বলো যে নিচের লাইন যে এই দুটা এই লাইনটা কিভাবে আসছে এটা বুঝিয়ে দিতে, এটা এই যে এটার সাথে এটা কি লসাগু হয়েছে, লসাগু হয়ে কটে টেন বি হয়েছে, আমি যেটা সাজায় লিখছি আর কি। তুমি চাইলে টেন বি কটে লিখতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো জীবনে আজ করবো না কখনো, ঠিক আছে? এর আগে আমি এগুলোর প্রশ্নের সম্মুখীন হয়েছি অনেক। তো কটে টেন বি এটা দিয়ে কি এটা কাটবো, মানে এই যে কি বলে এটার হরটারে, এটা দিয়ে যদি এটার হরটারে কাটি টেন বি কাটা ভাগ করবো আর কি, টেন বি ভাগ চলে যাবে, থাকবে আমার কটে, কটে দিয়ে 1 রে গুণ করলে কটে, এটা দিয়ে আবার কি আমি এইটারে কাটবো, কটে কটে কাটা, টেন বি দিয়ে 1 রে গুণ করলে টেন বি। ওকে, ওয়েল ডান। এখন মাঝখানে দাগ হচ্ছে আমার উপরেরটা বড় দাগ যেটা, তো এটার উপরে যা আছে সব সেম থাকবে, কটে প্লাস টেন বি, এবং এটা নিচে যেগুলো আছে এটা আমি অবশ্যই ব্র্যাকেটে আনবো, কারণ এই পুরোটার সাথে এগুলোর সম্পর্ক, যে কোনো একটার সাথে না। নিচেরটা চলে যাবে উপরে, তাহলে কি কটে টেন বি উপরে চলে যাবে, আর উপরে ছিল আমার কি কটে প্লাস টেন বি, এই কটে প্লাস টেন বি এটা আমার নিচে চলে আসবে। এখন এটা কাটা, তাহলে আমার ডান পাশে কি থাকবে কটে টেন বি, এইটাই আমার কি ডান পক্ষ, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কি মিলে গেছে। 19-এ তো আর 20 এই দুইটা তো পুরো সেম টাইপের ম্যাথ, এটা একটা করে দিলে আরেকটা তুমি পারবা। 19-এর চলো বাম পক্ষটা আমি দেখাই তোমাকে, ডান পক্ষ কিভাবে আনবা। বাম পক্ষ আছে এরকম রুট ওভার 1 মাইনাস সাইনে, নিচে 1 প্লাস সাইনে, 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে, কি কি চাইছে, সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে চাইছে, সেকে মাইনাস টেনে। এটা করার জন্য সবসময় এই ধরনের ম্যাথগুলোতে এই যে নিচে যে ইয়াটা আছে এটা কি বলে, নিচে যে এই যে এটা হর এই হরের বিপরীতটা দিয়ে, হুম হরের বিপরীত রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে, এটা হচ্ছে এগুলোর ম্যাথ, এই ম্যাথের নিয়ম। আমি বড় একটা রুট দিয়ে দিলাম, এই হচ্ছে আমার লব, এই হচ্ছে আমার হর। হরের বিপরীত রাশি মানে কি, বিপরীত রাশি না সরি, যোগাত্মক বিপরীত রাশি বলতে হবে মাস্ট এখানে, হ্যাঁ, কারণ এটা কি যোগ আছে, এটার বিয়োগটা নেই, বিপরীত রাশি মানে তো এটার উল্টা দেওয়া, তাহলে হরের বিপরীত হচ্ছে 1 মাইনাস সাইনে, যোগাত্মক বিপরীত, এটা দিয়ে আমার উপরে নিচে গুণ করতে হবে। এখন এই যে নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র বলবে, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে এই দুইটা 1 মাইনাস সাইনে দুইটা যদি গুণ হয় কি হবে হোল স্কয়ার, পুরাটার উপর রুট আছে, এখন আমি রুটটা একটু আলাদা করে দিব, উপরে আলাদা লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার সাইন এ
হোল স্কোয়ার, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা আমি কি কজ স্কোয়ারে লিখতে পারি না? এখন একটা মজার জিনিস দেখো, রুট কিন্তু উপরে নিচে দুই জায়গা থেকেই ভ্যানিশ হয়ে যাবে। কেন? উপরে স্কোয়ার আছে, নিচে স্কোয়ার আছে, তাহলে উপরে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন এ, আর নিচে আমি লিখতে পারি শুধু কজ এ। লিখতে পারি কি না? অবশ্যই পারি। এখন এই পাশে দেখো, এটাকে কিন্তু আমি ভাঙাইতে পারি। লিখতে পারি, বটকে দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। লিখতে পারি 1 বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। তাহলে 1 বাই কজ এ মানে কি? 1 বাই কজ এ মানে হচ্ছে আমার সেকে। এটারে আমি লিখতে পারি সেকে, আর এটারে আমি লিখতে পারি কি সাইন এ বাই কজ এ মানে টেন এ। এইটাই আমার ডান পক্ষ। এই গেল আমার 19 নাম্বার ম্যাথ। হুম, এবার ম্যাথ করি। হুম, এবার ম্যাথ ইজি ক্লাস আর কোন ক্লাস রাইট করে দিবা। এবার ম্যাথ করি বলি 19 হ্যাঁ, এবার 19 দিন হবে। 21 নাম্বার করি। 21 নাম্বার আমার দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট টু cos a। cos a প্লাস sin a এটা সমান সমান দেওয়া আছে আমার রুট টু cos a। প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট টু sin। চলো একটা কাজ করি, রুট টু আছে তো সবগুলো রুট টু দিয়ে গুণ করে দিই। এটা করছিলাম রুট টু sin a, অঙ্কটা নিয়ম হইতেছে, সহজে করার নিয়ম হইতেছে এটা, সবগুলো রুট টু দিয়ে গুণ করে দিতে হবে। রুট টু গুণ করলে 2, আর এদিকে থাকে আমার cos a। এখন এখন কি করা যায়? এখন এখন একটা কাজ করা যায়। কাজটা কি? দেখো যে রুট টু কজে, রুট টু কজের কিন্তু একটা মান আছে, মানটা কি কজে প্লাস সাইনে। তাহলে এখানে যে আমার রুট টু কজে আছে, এটার জায়গায় আমি কজে প্লাস সাইনে বসাতে পারি না? অবশ্যই পারি। যে বলবে পারি না তার ম্যাথ সম্পর্কে ধারণা নেই। এখন আমি সাইডটারে উল্টা পাল্টা করে ফেলে টু কজেটারে এক পাশে রাখলাম, আর এদিকে এটার আমি ওই পাশে লিখলাম কজে প্লাস সাইনে প্লাস রুট টু সাইনে। কি করতে হবে আমার? কজে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইন, এটা বাইর করতে হবে। তাহলে রুট টু সাইনে বাদে বাকি সবই পাশে নিয়ে আসি। টু কজে মাইনাস কজে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে। এখন টু কজে থেকে একটা কজে বাদ দিলে কি শুধু কজে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে। এটাই আমার প্রমাণ করতে বলছে। এটাই আমার প্রমাণ করতে বলছে না দেখাতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে আমি লিখতে পারি প্রুভড ভিইডি। এই হচ্ছে আমার এটা প্রমাণ। চলো আমরা টেস্ট করি, টেস্ট করব। টেস্ট আমরা বুঝি তো এটা 23 নাম্বার তো, 23 নাম্বার আগে যেটা দেওয়া আছে সেটা আমি উঠাই। দেওয়া আছে কি আমার cosec a minus cot a equal to 4/3, cosec a minus cot a equal to কি 4/3। আমার চাইছে হচ্ছে cosec a plus cot এর মান। এখন একটা সূত্র জানি আমরা, কি সূত্র? ওই যে cosec স্কয়ার a minus cot স্কয়ার ইকুয়াল টু 1। আরো একটা সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b এর মান। a প্লাস b ইনটু a মাইনাস b এর মান সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা জানি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে এই মানটা আমরা বসাবো ইকুয়াল টু 1। তখন এটা আবার কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে গেছে। সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এগুলো ক্লাস 7 8 এর সূত্র, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন চাইছে তো এটার মান, ওটা কি দরকার আছে? দরকার নাই। তাহলে ওটার মানটা আমরা বসাই দিই, ওটার মান তো দেওয়াই আছে প্রশ্নে। তাহলে cosec a প্লাস cot a এটার মান আমার চাইছে, আর এটার মান কত? এটার মান হচ্ছে 4/3, বসাইলাম ইকুয়াল টু 1। এখন তাইলে আমার cosec a প্লাস cot a এটার মান কত হবে? দেখো এটা 4/3 আছে, তাহলে ওই পাশে যদি চলে যায় রিভার্স হয়ে যাবে, 3/4 হবে। এটাই আমার অ্যান্সার। এটাই চাইছে, এটার মান নির্ণয় করতে বলছে। ও ফাইনালি লাস্ট ম্যাথের দিকে আমরা আজকে এটা আমাদের সম্পদ, অবশ্যই আমাদের সম্পদ। অনেক লাগে ম্যাথ করছি, সব আমাদের খেলা করে আমি আসি দিন দিন ছোট হয়ে
না ঘুমিয়ে আমাদের জন্য ম্যাথ করতেছি। আচ্ছা, cot ইকুয়াল টু বি বাই এ, এটা আমার দেওয়া আছে, দেওয়া আছে কি cot এ ইকুয়াল টু বি বাই এ। আমার প্রুফ করতে বলছে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ, এটার মান নির্ণয় করতে বলছে। এ সাইন এ মাইনাস বি কজ মানে সাইন আর কজ, তো এটা আমার এই কটে রাখা যাবে না, দুই পার্টে করতে হবে, এবার জায়গা লাগবে। কজ এ ইকুয়াল টু বি বাই এ, কজে না কটে, সাইন আর কজে নিতে হবে, এটা সূত্র একটা জানি সাইন কজের সাথে সম্পর্ক, কজে বাই সাইন এ নাকি, কটের সমান সমান কি কজে বাই সাইন এ না। এখন এটা কি বলছে এ সাইন এ আর বি কজে, মানে সাইনের সাথে এ থাকবে কজের সাথে বি থাকবে, তাহলে দুই পাশে আমরা বি বাই এ দিয়ে গুণ করব, এ সাইন এ বি কজে, তাহলে বি এর সাথে ই এ নিয়ে আসছি এবং এ এর সাথে সাইন নিয়ে আসছি, এক পাশে তো তালি বাজবে না, তাহলে আমার কি করতে হবে দুই পাশে গুণ করতে হবে। এখন এদিকে থাকে কি বি কজ এ বাই এ সাইন এ, আর ওদিকে থাকে হচ্ছে আমার বি স্কোয়ার বাই এ স্কোয়ার নাকি। এখন এটা যদি আমি উল্টা দিই, উপরে থাকে আমার এ সাইন এ, নিচে থাকে বি কজ এ, উপরে থাকে আমার এ স্কোয়ার, নিচে থাকে বি স্কোয়ার। এখন এ সাইন এ মাইনাস বি কজ এ থাকবে উপরে, এ সাইন এ প্লাস বি কজ এ থাকবে উপরে, আমার বের করতে হবে যে এটার মান আমি দেখাই। উপরে থাকবে আমার এ সাইন এ মাইনাস বি কজ এ, নিচে থাকবে আমার এ সাইন এ প্লাস বি কজ এ। যদি এরকম কখনো থাকে উপরে যেটা নিচে ওইটা, শুধুমাত্র যোগ বিয়োগ, এটার এই ডিফারেন্স, কিন্তু আমার মান দেওয়া আছে কি সিঙ্গেল সিঙ্গেল মান দেওয়া আছে, যোগ আকারেও মান দেওয়া নাই বিয়োগ আকারেও মান দেওয়া নেই, তখন আমি একটা পদ্ধতি অবলম্বন করব, এবং এটা খুব প্রচলিত একটা মেথড, এটা বলে যোজন বিয়োজন করা। কি বলে এটারে যোজন বিয়োজন করা। যোজন বিয়োজনের নিয়মটা দেখো, যে কোনো ভগ্নাংশের যোজন বিয়োজনে উপরে হবে আমার লব প্লাস হর, নিচে হবে আমার লব মাইনাস হর, এটা হচ্ছে একদম সংক্ষিপ্ত মেথড। হ্যাঁ, এটারে বলে কি যোজন বিয়োজন। কি বলে এটারে যোজন বিয়োজন। এটা একটু মনে রাখবা, যোজন বিয়োজন করলাম আমরা, তাহলে লব কোনটা এ সাইন এ, প্লাস হর কোনটা হর হচ্ছে বি কজ এ, তাহলে উপরে আমার বলবে লব প্লাস হর, নিচে বলবে কি লব মাইনাস হর, লব কোনটা এ সাইন এ, মাইনাস হর কোনটা বি কজ এ। তো এক পাশে তো হবে না, দুই পাশেই করতে হবে, তাহলে উপরে লব, লব হচ্ছে এ স্কোয়ার, হর হচ্ছে বি স্কোয়ার, লব হচ্ছে এ স্কোয়ার, হর হচ্ছে বি স্কোয়ার। চাইছি কি এটা, চাইছি তো এটা, তার মানে এটারে আবার আমার ব্যস্তকরণ করতে হবে, তাহলে এটা যদি আমি ব্যস্তকরণ পাই আমি কি পাই, উপরে পাই হচ্ছে এ সাইন এ মাইনাস বি কজ এ, নিচে পাই হচ্ছে এ সাইন এ প্লাস বি কজ এ, ডান পাশে হতে ব্যস্তকরণ করতে হবে, উপরে পাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে পাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, এটাই তো আমার বের করতে বলছে প্রশ্ন নাকি, এটা না, হ্যাঁ এটা সেম মিলে গেছে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে সমাপ্ত, অঙ্কটা মিলে গেছে। সবাইকে ধন্যবাদ ক্লাসটাতে অ্যাটেন্ড করার জন্য, আশা করি উপকৃত হয়েছো কিছুটা হইলেও। মেইন মেইন ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমি করাই দিছি, এন্ড এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসুক প্রশ্ন আসুক সব এই অঙ্কগুলো থেকে আসবে যেগুলো আমি করাইছি। এর বাইরে যদি কোনো অঙ্কে প্রবলেম হয়ে থাকে এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো বাদে, তাহলে আমার জানাইতে পারো, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অবভিয়াসলি দেখব, না দেখে ইগনোর করি এমন কমেন্ট নাই, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লাগছে সবার, থ্যাংক ইউ সবাইকে, আশা করি কিছুটা হলেও উপকৃত হইতে পারছো।